আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 9 অর্থাৎ এলিমেন্টারি যে প্রাথমিক সংখ্যা তত্ত্ব থেকে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো গত কয়েকটি পর্ব এই অধ্যায় থেকে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। তো গত যে পর্বটা ছিল সে আগের পর্ব, অর্থাৎ এটা হবে পার্ট 5। তো এই পর্বে পার্ট যারা 4 দেখনি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা, কারণ পার্ট 4 এবং পার্ট 5 একদম সেম টু সেম, শুধু সংখ্যাটা একটু আলাদা, প্রশ্নটাও একই জিনিস। তো এখানে দেখো 1800 মানে 1800 সংখ্যাটির উৎপাদক সংখ্যা। তো আগের প্রশ্নটা ছিল এরকম 14553 ভাজকের সংখ্যা এবং উৎপাদকগুলির সমষ্টি নির্ণয় করো। তো আগেরটা প্রশ্ন ছিল যে ওই সংখ্যাটির উৎপাদক না, ওখানে ভাজকের মানে সমষ্টি বের করতে বলছিল। তো যাই হোক একই প্রশ্ন। তো আগে বলছিলাম উৎপাদক সংখ্যা বা ভাজকের সংখ্যা, উৎপাদকের সমষ্টি অথবা ভাজকের সমষ্টি কিন্তু একই সূত্রই আমরা জানি, প্রাথমিক সংখ্যা মানে সংখ্যা তত্ত্ব থেকে আমরা জানি। তো এখানে আমরা সরাসরি চলে যাব। আমরা প্রথমে যে কাজটা করি সেটা হলো এই সংখ্যাটা মানে সংখ্যাটাকে ভেঙে তারপর উৎপাদক সংখ্যা, তারপর ভাজকের বা উৎপাদকগুলোর সমষ্টি আমরা বের করে নিব। তো এখানে আমরা যে উৎপাদকের যে সূত্রটা জানি সেটা হলো, আমরা এখানে যদি আমরা লিখি তাহলে দেখো সংক্ষেপে লিখলাম শুধু সংখ্যা মানে উৎপাদকের সংখ্যা। আমরা এখানে লিখলাম উৎপাদকের সংখ্যা। সূত্রটা হবে আলফা 1 প্লাস 1, তারপর এখানে আলফা 2 প্লাস 1 ইন্টু তারপর হবে আলফা 3 প্লাস 1। এইভাবে কিন্তু ডট ডট ভাবে চলতেই থাকবে, ঠিক আছে, যতটা আমাদের কি স্টেপ মানে যতটা সংখ্যা থাকবে এরকম। তো এখন উৎপাদকের আমরা এখানে লিখবো, অতএব উৎপাদকের এখানে কি উৎপাদকের সমষ্টি বা যোগফল, সমষ্টি বা যোগফল। তো উৎপাদকের সমষ্টি বা যোগফল আমরা যেটা জানি সেটা হলো সূত্রটা এরকম যে আমরা লিখব, সেটা হলো দেখো P1 আলফা 1 প্লাস 1 মাইনাস 1 P1 মাইনাস 1 ডট। তো এখানে দেখো P2 আলফা প্লাস 1 মাইনাস 1 P2 মাইনাস 1 ডট। তাহলে এখানে দেখো P3 আলফা প্লাস 1 মাইনাস 1 বাই P3 মাইনাস 1 ডট 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 এভাবে চলতে থাকবে, ঠিক আছে। আমরা প্রথম তিনটা নেওয়ার চেষ্টা করি, যতটা আসবে ততভাবে এটা চলতেই থাকবে, ঠিক আছে। তখন কী হবে দেখো এখানে হবে P4 আলফা প্লাস 1 মাইনাস 1 বাই P4 মাইনাস 1, ঠিক আছে। এইভাবে যদি 5টা হয় 5টা, 4টা যতটা থাকবে ততটা। আপাতত এটা আমরা জেনে রাখি যে উৎপাদকের সংখ্যা বা ভাজকের সংখ্যা যখন বলবে তখন সেক্ষেত্রে এই সূত্রটা ফলো করলেই হবে। আর উৎপাদকের সমষ্টি তাহলে P1 মাইনাস 1 এখানে টু দি পাওয়ার আলফা প্লাস 1, এইভাবে সূত্রটা আমরা দেখতে থাকবো। এটা কিন্তু ডট, তার ডট এখানে জায়গা যেত না, এখানে আমরা লিখলাম, ঠিক আছে, মানে গুণ আকারে আছে। তো এটা গেল। এখন প্রশ্ন হলো যে আলফা 1 আলফা 2 আলফা 3 এগুলা কি? সহজ কথা, আলফাটা কি? আলফা এখানে যেখানে আমরা বুঝবো যে আলফা হলো ওই অঙ্কের পাওয়ার বুঝবে। আমরা বাংলায় যদি লিখি পাওয়ার, তো পাওয়ার বুঝবে। আর পিটা কি? পি হলো এখানে বুঝবে, এখানে পি আমরা যদি লিখতে চাই ভিত্তি বুঝবে, ঠিক আছে, ভিত্তি। আমরা যেহেতু সূচকের অঙ্কগুলো করছিলাম 9 10-এ, তো সেই সূচকের অঙ্কগুলোর মতোই কিন্তু আসলে আলফা আমরা বুঝে নেব, এটা পাওয়ার বুঝবে। আর পিটা কি বুঝবে? ভিত্তি বুঝবে, ওকে। তো এটা লেখার দরকার নাই, শুধু বোঝার জন্য, ক্লাসটা করার জন্য আমরা এটাকে বিশ্লেষণ করছি। তো যাই হোক, প্রথম আমরা কি করব, আগে এখানে বের করতে হবে সংখ্যাটি, মানে ভেঙে নিতে হবে আর কি। তো সংখ্যাটা আমরা ভেঙে নিব। তো এই অংশটা, এটা যেহেতু জোড় সংখ্যা আমরা জানি, জোড় সংখ্যা হলে আমরা যে লসাগু করছিলাম তো সেই হিসেবে আমরা মৌলিক উৎপাদক ব্যবহার করব। তো 2 যেহেতু জোড় সংখ্যা, তো এটাকে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, অর্থাৎ 1800কে ভাগ করলে কত? 99, অর্থাৎ 900। তো এখানে যেহেতু এটা কি বেজোড়, ওকে, তো এটা বেজোড় সংখ্যা, সরি এটা 2 দিয়ে ভাগ যাবে আসলে, মানে বেজোড় না। তো এটা যদি ভাগ করে তাহলে কত হবে? এই অংশটা 2 দিয়ে কিন্তু ভাগ যাবে, ওকে। তো এটাকে আবার 2 দিয়ে ভাগ যাবে কিনা সেটা খেয়াল রাখতে হবে। তো এটা যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? আমরা যদি অনেকে হয়তো ক্যালকুলেটর ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। আমরা যদি 2 ভাগ করি, শুধু বোঝার ক্ষেত্রে আমরা এখানে ভাগ করি। দেখো এখানে 225, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 225। দেখো এটা আবার বেজোড় সংখ্যা আসছে। তো এখন আমরা জানি যে মৌলিক সংখ্যা অর্থাৎ 2 3 5
7 11 ডট ডট ডট। তো এইটা তো প্রথমে যেহেতু জোড় সংখ্যা ছিল এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করে এটা আসছে, 2 দ্বারা ভাগ করে এটা আসছে, 2 দ্বারা ভাগ করে এটা। এখন এটা বেজোড় সংখ্যা দেখেন 225 বেজোড়, তাহলে 3 দ্বারা ট্রাই করতে হবে। 225কে যদি আমরা 3 দ্বারা ট্রাই করি ভাগ করি তাহলে এখানে কত আসবে 75, অর্থাৎ 3 দ্বারা ভাগ যাবে। তো 3 দ্বারা যদি ভাগ করি এখানে কত 75 আসবে। তো এটাকে যদি আমরা আবার 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে দেখো কত আসবে 25, আবার 3 দ্বারা ভাগ করলে এখানে কত আসবে 25 বা 25। এখন দেখো আবার 3 দিয়ে ভাগ যাবে না, এবার যাবে দেখো কী দিয়ে ভাগ যাবে, আমরা জানতে পারছি যে 3 দ্বারা ভাগ যাবে না 25কে, 5 দিয়ে যাবে। দেখো তাহলে কত আসবে 5 5 25। ওকে, আমাদের নিঃশেষ হয়ে গেছে, তাহলে আমাদের কাজ শেষ। শুধু সংখ্যাটাকে ভেঙে নিতে হবে। তো ভাঙার নিয়ম আছে 2 3 5 7 11, মানে যত দিয়ে যায়। এখন কথা হলো 3 মানে 2 বাদ দিয়ে কোনো সময় 5-এ যাওয়া যাবে না, আবার 2 বাদ দিয়ে কোনো 3 দিয়ে উল্টাপাল্টা করা যাবে না, সিরিয়াল একটা মেনটেন করতে হবে। সহজ কথা জোর থাকলে 2 দ্বারা ভাগ দিতেই থাকতে হবে, আর যদি তারপর 3 দ্বারা দেখতে হবে, 3 দিয়ে যদি না যায় 5 দিয়ে, তারপর 7, তারপর 11 এভাবে দেখতেই হবে। ওকে, তাহলে এখানে যে সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম, তাহলে এখানে যেটা আমরা পেয়ে গেলাম অর্থাৎ n মানে n হলো ওই সংখ্যাটা, কোন সংখ্যাটা 1800। ঠিক আছে, এটা হলো n দ্বারা প্রকাশ করি। তাহলে এই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 2 ইন্টু 2 ইন্টু কয়টা 2 3টা, 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5। তো এটাকে সবগুলো যদি আমরা গুণ করি কত আসবে 1800 আসবে। ঠিক আছে, এটাকে আমরা পাওয়ারে যদি নেই, কারণ এখানে পাওয়ার লাগবে। আমরা আগে বলছিলাম আলফাতে পাওয়ার বোঝায় আর পিতে বোঝায় ভিত্তি। তাহলে দেখো এখানে 2 3 জায়গায় 1 2 3 জায়গায় আছে। তো এই 2 পাওয়ার কিছু না, মানে আমরা 1 এই 1 1, তাহলে সবগুলো 1 যোগ করলে গুণের সময় পাওয়ার যোগ হলে আমরা কি জানি যোগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 2 3, এটা হিসাব করলে ওই জিনিসটা চলে আসবে। এটাকে আমরা পাওয়ারে নিব গুণ। আর এটা দেখো কয়টা 2টা 3, এটা কয়টা 2টা 5। ঠিক আছে, পাওয়ারে নিয়ে নিলাম। এখন তো এখানে যে জিনিসটা আমরা খেয়াল করব, এখন এখানে অনেকে বোঝে না। তো 2 হলো ভিত্তি, নিচের অংশটাকে বলা ভিত্তি আর উপরেরটাকে বলা পাওয়ার। এটা হলো ভিত্তি, উপরেরটা হলো পাওয়ার। 5 হলো ভিত্তি, উপরেরটা হলো পাওয়ার। ঠিক আছে, তার মানে প্রথম ভিত্তি P1, পাওয়ার হলো আলফা। দ্বিতীয় ভিত্তি P2, পাওয়ার হলো 2। তৃতীয় ভিত্তি 5, মানে দ্বিতীয় হলো 3, পাওয়ার হলো কত 2। তৃতীয়টার ভিত্তি হলো 5, পাওয়ার হলো কত 2। ঠিক আছে, আমরা বের করতে পারলাম। এখন আমাদের ফার্স্ট টার্মে যে কাজটা হবে, যে সংখ্যাটা ভাঙার পর উৎপাদকের সংখ্যা আমরা জানি, লিখতে পারি যে আমরা জানি উৎপাদকের, আমরা এখানে প্রশ্নটা লিখব উৎপাদকের সংখ্যা। তো এখানে উৎপাদকের সংখ্যা বের করব। তো উৎপাদকের সংখ্যাকে আমরা dn দ্বারা প্রকাশ করি, যেহেতু n বলতে এখানে কত 1800। ঠিক আছে, আমরা এখানে লিখব। ওকে, মানে উৎপাদকের সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি dn। তো dn দ্বারা প্রকাশ করি। তো d জায়গায় থাকবে, আর n তে কত দেখে, এটা কত, এই যে n তো হলো 1800 মানে সংখ্যাটা। তাহলে এখানে তো dn উৎপাদকের সংখ্যার সূত্রটা কি বলছে আলফা 1 প্লাস, এখানে ধরো কয়টা স্টেপ 1 2 3টে স্টেপ। তাহলে এই সূত্রটা আমাদের কিন্তু আর বাড়ানোর প্রয়োজন হবে না, কমানোর প্রয়োজন হবে না। তাহলে এখানে আমরা যদি আমরা সূত্রটা লিখি, আচ্ছা আমরা সূত্রটা লিখবো আলফা 1 প্লাস 1, তারপর আলফা 2 প্লাস 1 সূত্রের আলফা 3 প্লাস 1। ঠিক আছে, এই জিনিসটা। তাহলে আলফা 1 প্লাস 1, আলফা 2 প্লাস 1, আলফা 3 প্লাস 1, এটা কিন্তু ব্র্যাকেট হিসেবে আর ইনটু আকারেই থাকবে। তো আলফা 1 মানে প্রথম পাওয়ার। তা আলফা 1 হলো প্রথম, আলফাতে কি বোঝায় পাওয়ার বোঝায়। তো আলফা হলো প্রথম পাওয়ার, তাহলে এটার প্রথম পাওয়ার হলো 3 দিলাম, সূত্রে প্লাস সূত্রে 1। ওকে, তো আলফা 2 মানে দ্বিতীয় পাওয়ার, মানে এটা হলো ভিত্তি, উপরেটা পাওয়ার। তো দ্বিতীয় পাওয়ার কত 2, সূত্রে প্লাস 1। আর আলফা 3 হলো তৃতীয় পাওয়ার, মানে তৃতীয় 5 এর উপর স্কোয়ার, অর্থাৎ এত 2, অর্থাৎ 2 সূত্রে প্লাস 1। ওকে, এটা যদি আমরা হিসাব করি কত আসবে 4 যোগ করলে, আর এটা হিসাব করলে কত হবে 3, এটা যোগ করলে কত হবে 3, এটা ক্যালকুলেট করে যা হবে তাই। তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে দেখো 3 4 12, 12কে আবার যদি 3 দ্বারা গুণ করি 3 12 36, অর্থাৎ 36। তাহলে এটাই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার। একটা প্রশ্নের অ্যান্সার আমরা বের করতে পেরে গেলাম। ঠিক আছে, তখন এভাবে আমরা কি করব উৎপাদকের সমষ্টি বের করব। তো উৎপাদকের সমষ্টি একটু বড় হয়ে যাবে। তো যাই হোক, এটাকে আমরা আবার যদি একটা শব্দ ব্যবহার করি একটু সুবিধা হয়, মানে আবার একটা সূত্র আছে যে উৎপাদকের সমষ্টি, উৎপাদকের সমষ্টি। তো উৎপাদকের সমষ্টিকে আমরা সিগমা n দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এটা হলো লাইন।
তো সিগমা এন, এটা 6 না, সিগমা এন, এটাকে সিগমা বলা হয়। তাহলে এখানে সূত্রটা আমরা ব্যবহার করব, সেই সূত্রটা তাহলে এখানে জায়গা যেহেতু না আমরা এখানে উপরে লিখতে পারি। তো প্রথম সূত্র হলো P1 আলফা প্লাস 1 এটা, আচ্ছা এটাকে আমরা লিখি ডট, তারপর হলো পি ডট পি, এখানে 3টা স্টেপ আছে, এখানে আমরা এত কিছু বাড়াবো না, এখন শুধু এখানে মানগুলা বসাই দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, কারণ 3টা স্টেপ, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। তো এখন দেখো P1 আমি বলছিলাম পিতে আসলে কি বোঝায়, পিতে পাওয়ার মানে ভিত্তি বুঝবো, সরি পিতে বুঝবো ভিত্তি। তাহলে এখানে যে অংশটা এখানে আমরা তুলনা করবো আগে, দেখো 2 হলো ভিত্তি আর আলফা, সরি 2 হলো ভিত্তি আর উপরেরটা হলো পাওয়ার। তাহলে এখানে দেখো যে জিনিসটা লাগবে আমরা এখানে লিখবো P1 বলতে প্রথম স্টেপের ভিত্তি, তাহলে এখানে হবে 2 P1, আর এখানে আলফা বলতে কি এই প্রথম স্টেপের ভিত্তির পাওয়ারটা, তো পাওয়ার হলো 3, সূত্রের +1 -1, আর হলো 2 হবে যেহেতু ভিত্তি তাহলে -1 ডট, এখানে দেখো পরের স্টেপটা, এখন পরের স্টেপটা দেখতে হবে P2 বলতে দ্বিতীয় ভিত্তিটা, তো দ্বিতীয় ভিত্তি হলো 3 আর আলফা হলো দ্বিতীয় ভিত্তির পাওয়ার হলো 2, সূত্রের +1 -1 সূত্রের, আর এখানে P2 মানে দ্বিতীয় ভিত্তিটা হবে 3 -1 ডট। তো এখানে কি করতে হবে যে তৃতীয় স্টেপে দেখো P3 মানে এখানে ভিত্তি কত হবে 5, আর তৃতীয় স্টেপের পাওয়ার কত আলফা +1 -1, আর এখানে কত 5 -1, ঠিক আছে, কারণ 5টা কি জন্য, কারণ এটা হলো তৃতীয় ভিত্তি। তো এটাকে আমরা যদি হিসাব করি দেখো এখানে কি আসে, তাহলে এখানে যোগ করবে 2 আর উপরে যোগ করবে 4, ঠিক আছে -1, আর 2 থেকে 1 বাদ দিলে হবে 1, আচ্ছা যে ব্যাপার আছে সেভাবে রেখে দেই। তো 3 উপরে যোগ করবে 3 -1, আর 3 থেকে 1 বাদ দিলে হবে 2 ডট। তো এখানে দেখো আমরা কি করতে পারি, দেখো উপরেরটা যোগ করি, পাওয়ার যোগ করি, তাহলে 3 আসবে -1, আর 5 থেকে 1 বাদ দিলে হবে 4। তো এই লাইনের পর এখন আমরা এই লাইনে চলে যাব যেহেতু জায়গা নেই। তাহলে এখানে দেখো উপরে কি অংশ পাওয়া যায় 2 টু দি পাওয়ার 4 যদি ক্যালকুলেট করি এখানে আসবে কত 16, অর্থাৎ 16 -1, আর এখানে দেখি 1, ঠিক আছে ডট। এখন দ্বিতীয়টার কি করা যায়, তো 3 এর উপর কিউব মানে 3 গুণন 3 আমরা মুখে হিসাব করতে পারি, 3 3 গুণন 3 27, অর্থাৎ 27 -1 আছে 1, আর এখানে 2 ডট। নিচেরটা দেখো উপরে এই পেপারের তৃতীয়টা দেখো এখানে 5 কিউ, তো 5 টু দি পাওয়ার 3 এখানে আসবে কত 125 অর্থাৎ 125 5 -1 বাই এখানে 4 ক্যালকুলেট করা হয়ে গেছে আগেই। তো এখানে দেখো এখানে আমরা 16 থেকে একবার দিলে 15/1 ডট, আর এখান থেকে বাদ দিলে কত হবে 6 মানে 26, অর্থাৎ 26 বাই কত 2 ডট, এখান থেকে বাদ দিলে 124, অর্থাৎ 124, আর নিচে 4। তাহলে দেখো 1 দিয়ে যদি আমরা যে কোনো সংখ্যাকে ভাগ করি সেটা ওটা মানে ওই সংখ্যাটি চলে আসে, তাহলে এটা আসবে, আর এটা ভাগ করলে কত 13 2 26, আর যেহেতু এটা না যদি পারি তাহলে কত 124কে ভাগ করতে হবে 4 দিয়ে, তো এখানে 4 দিয়ে ভাগ করলে কত আসবে 31, অর্থাৎ 31। তো এটাকে আমরা এই সংখ্যাকে গুণ করে যা হবে সেটা হলো তার ওই ভাজকের বা উৎপাদকের কি সমষ্টি। তাহলে এটা আমরা যদি গুণ করে দেখো 15 গুণ, অর্থাৎ গুণ করে দেখি কত আসে, আচ্ছা এখানে আসছে এই সংখ্যাটা অর্থাৎ 6045, এইটাই হলো এটার অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি, খুব সহজ জিনিসটা, আসলে আমরা অনেকে কঠিন মনে করি, যে আসলে কঠিন না। এখানে 3টা স্টেপ বা যে জিনিসটা ফলো করতে হবে সেটা হলো আগে সূত্র, প্রশ্নটা দেখতে হবে। তো প্রশ্নটা কি বলছে, একটা সংখ্যা ছিল এই সংখ্যাটি, তো এই সংখ্যাটির উৎপাদক বের করতে হবে। তো উৎপাদকের সূত্র আমরা জানি কি না সেটা আগে লক্ষ্য করতে হবে। তো উৎপাদকের আমরা সূত্র জানি হলো আলফা 1 + 1 আলফা 2 + 1 আলফা 3 + 1 ডট ডট, যতটা স্টেপ থাকবে, যেমন এই স্টেপের উপর ডিপেন্ড করবে আসলে কতবার ওই উৎপাদকের সংখ্যাটি নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা আপাতত নিয়ে নিলাম, আমরা কিন্তু মানে জানি না আসলে কত নিতে হবে। তো এখন উৎপাদকের সমষ্টি, তো উৎপাদকের সমষ্টি হলো প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপের জন্য এবং তৃতীয় স্টেপের জন্য সবগুলাই এবং ডট ডট বা গুণ আকারে থাকবে, ওকে। তো এখন আগের সংখ্যাটা আমরা ভেঙে নিব, তো ভেঙে নিব, এই সংখ্যাটা ভেঙে নিলাম
তো আমরা লসাগু করার মতো ভেঙে নিব 2 অর্থাৎ 2 3 5 7 11 13 এভাবে যততে ভেঙে এটা নিঃশেষ করা যায়। তাহলে এখানে দেখো 2 2 3 3 5 5 যদি গুণ করি আগের সংখ্যাটা ফেরত আসবে। তাহলে এখানে দেখো অতএব n মানে ওই সংখ্যাটা 1800 ইকুয়াল টু, আর এখানে দেখো 2 2 2 2 3 3 3 3 এটাকে আমরা পাওয়ার হিসেবে, তাহলে 2 2 তিনটা মানে 2 কিউব, 3 দুইটা অর্থাৎ 3 স্কোয়ার, আর এটা 5 দুইটা 5 স্কোয়ার। এখন আমরা জানি উৎপাদকের সংখ্যা dn দ্বারা প্রকাশ করি, তাহলে dn তে বোঝাবে কি ওই সংখ্যাটি, তাহলে সমান এখানে আলফা 1 প্লাস আলফা 1 প্লাস 1 আলফা 2 প্লাস 1 আলফা 3 প্লাস 1। তো আলফা হলো যে তার প্রথম পাওয়ার, আলফা হলো প্রথম পাওয়ার, তাহলে 3 প্লাস 1 সূত্রের, আর আলফা 2 মানে হলো দ্বিতীয় পাওয়ার হলো 2 প্লাস 1, আর আলফা 3 মানে তৃতীয় পাওয়ার, সেটা হলো 2 প্লাস 1, আর এটাকে যোগ করবে 4, এটাকে যোগ করবে 3, এটা যোগ করবে 3, এটা ক্যালকুলেট করে পুরোটাই কত হবে 36। ওকে, এটা একটা অ্যান্সার চলে গেল। মানে আমরা বের করতে পারলাম উৎপাদকের সংখ্যা। এখন উৎপাদকের সমষ্টি বের করতে হলে যে সূত্রটা লাগবে আমরা জানি, আবার উৎপাদকের সমষ্টি সিগমা n, তাহলে p1 আলফা প্লাস, মানে এই সূত্রটা পুরোটাই লিখলাম। লেখার পর যে জিনিসটা আমি আগেই লিখে রাখছি যে আলফাতে বোঝায় পাওয়ার আর পিতে বোঝায় ভিত্তি। তো পাওয়ার এবং ভিত্তি যদি আমরা না বুঝি কিন্তু অঙ্কটা হবে না। পাওয়ার বলতে আমরা যে জিনিসটা বুঝি, এখানে নিচের অংশটাকে ভিত্তি বলে, উপরেরটা পাওয়ার, নিচের অংশ ভিত্তি, উপরেরটা পাওয়ার, নিচেরটা ভিত্তি, উপরটা পাওয়ার। তাহলে এখানে দেখো প্রথম যেহেতু 3টা স্টেপ আছে, তাহলে এই সূত্রটাই কিন্তু আমাদের কাজে লাগছে। তো দেখো এখানে p1 আমরা সূত্রটা পুরোটাই লিখলাম এই পর্যন্ত। লেখার পর এই জিনিসটা এখানে বোঝে না, p1 বলতে প্রথম স্টেপের প্রথম ভিত্তি হলো 2, আলফা হলো প্রথম স্টেপের পাওয়ার হলো 3, মানে আলফাতে যেহেতু পাওয়ার বোঝা +1 এটা। তো একই জিনিস p1 বলতে প্রথম ভিত্তি 2 সূত্রে -1 ডট, একই জিনিস দ্বিতীয় স্টেপের। এখন বলছে কি p2 বলতে এখানে দ্বিতীয় স্টেপের ভিত্তি হলো 3, 2 প্লাস 1, 2 হলো এই দ্বিতীয় স্টেপের পাওয়ার +1 মাইনাস এটা, আর p2 মানে হলো এই ভিত্তিটা -1 ডট এটা। এখন যদি আমরা হিসাব করি তো এখানে দেখো p3 হলো প্রথম, মানে p3 হলো 5, আলফা +1, আলফা বলতে এখানে এর পাওয়ারটা +1 মাইনাস, মানে সূত্রে -1 আর 5 মানে p3, মানে ভিত্তিটা থেকে -1 বাদ দিতে হবে। তো এখানে দেখো যদি আমরা হিসাব করি এটা যোগ করলে হবে 4 -1, এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 ডট, এখানে দেখো 3 2 আর 1 যোগ করলে 3 -1 2 ডট, এখানে দেখো 5 2 আর 1 যোগ করলে 3 -1, এখানে 5 থেকে 1 বাদ দিলে 4। তো এখন দেখো এটা হিসাব করলে প্রথম দেখো 2 টু দি পাওয়ার 4, এটা ক্যালকুলেট করতে কত হবে 16 -1 বাই 1 ডট, এখানে দেখো পরেরটা স্টেপটা 3 3 অর্থাৎ -1, এটা হিসাব করলে যা হবে সেটা আর কি। তো এটাকে 16 থেকে 1 বাদ দিলে 15 বাই 1 ডট, তো এটা 27 থেকে 1 বাদ দিলে 26, নিচে 2 আছে 2 ডট, আর 125 থেকে অর্থাৎ 125 থেকে 1 বাদ দিলে হবে 124 বাই ডট। তো এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা আসবে, এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা আসবে, এটাকে এটা ভাগ করলে পুরোটা এখন গুণ করে দিলে কত হবে 6045, মানে 6045 অর্থাৎ 6045। এটাই হলো এই উৎপাদকের সমষ্টি। তো খুবই গুরুত্বপূর্ণ বিএসসি এবং অনার্সের, মানে যাদের এই সাবজেক্টটি আছে এবং তাদের আগামী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। তো আশা করি আমরা প্রত্যেকজনে এই ক্লাসটা বুঝতে পারছি। যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে কিছু লেখার চেষ্টা করবা, আমি আবার এটাকে রিপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই অধ্যায়ের আরও ক্লাসগুলো আপলোড করা আছে, তোমরা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করে প্রত্যেকটা ক্লাস করে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ এই অধ্যায় সম্পর্কে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।